Next, the mechanism, the diagrammatic representation of nephron and vasa recta showing counter current mechanism. যে এই ডায়াগ্রামটার সঙ্গে তোমার এনসিইআরটির ডায়াগ্রামটা একদম হুবহু মিল, আমি কিছু এক্সট্রা এখানে যুক্ত করেছি, সেটা একটু দেখো। যেটা এক্সট্রা যুক্ত করা হয়েছে সেটা এই যে বিভিন্ন কালার দিয়ে অ্যাসেন্ডিং লিম্ব কোনটা, এটা ভালো করে বুঝবে। দেখো এখানে ইন্টারস্টিসিয়াম অঞ্চল কোনটাকে বোঝাচ্ছে সেই অংশটা বুঝবে ভালো করে, এবং অ্যাসেন্ডিং পোর্শন অফ সব এক, শুধু এই রিটার্ন, এই যে রিটার্ন কথাটা লেখা আছে মানে কি, এখানে রিটার্ন লেখা আছে, রিটার্ন মানে কোথার থেকে রিটার্ন হচ্ছে ভালো করে বুঝতে হবে। এনএসিএল যখন অ্যাসেন্ডিং লুপ থেকে বেরোচ্ছে তাহলে প্রবেশ করবে কোথায়, ভেনিউলে প্রবেশ করবে, সরি আর্টারিয়ালে প্রবেশ করবে, কারণ এই আর্টারিয়ালটা এই পাশ দিয়ে আসবে, আর্টারিয়ালটা এই পাশ দিয়ে আসবে। অতএব এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু মুশকিল। এই যে এখানের এই ডায়াগ্রামটাকে সবসময় তোমার মতন করে তুমি এভাবে নিয়ে আসো, তাহলে তুমি এভাবে যদি ড্রয়িংটা করতে পারো, এই ব্যাপারটাকেই বোঝানোর জন্য জাস্ট আমার আঁকা, আর কিচ্ছু না। তাহলে এর ফ্লো এই দিকে নিচের দিকে, কিন্তু অ্যাসেন্ডিংয়ের ওপর দিকে ফ্লো, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কাউন্টার কারেন্ট, ক্লিয়ার? এর দুটোর মধ্যেও কাউন্টার কারেন্ট। ভাসার একটার ভেনিউল এবং ভাসার একটার ভেনিউল এবং আর্টেরিয়াল পার্ট, এই দুটোর মধ্যে কাউন্টার কারেন্ট। হেনরি লুপের ডিসেন্ডিং অ্যান্ড অ্যাসেন্ডিং, তাদের মধ্যে কাউন্টার কারেন্ট। তাহলে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কিন্তু বরাবরই কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু এই আমাদের গ্রেডিয়েন্টটাকে আমরা মেনটেন করতে পারছি। ওকে, নেক্সট, অলসো ইন্টারস্ট্রিয়াল ফ্লুইড অফ কিডনি ইনক্রিজ অসমোলারিটি ফ্রম 300 অসমোল পার লিটার টু 12 পার লিটার হাইপারটনিক মানে 300 হচ্ছে হাইপোটনিক, 1200 হচ্ছে হাইপারটনিক, ফ্রম কর্টেক্স টু ইনার মেডুলারি ইন্টারস্টিয়াম, দ্যাট ইজ ইনার মেডুলা। দিস গ্রেডিয়েন্ট ইজ মেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা এনসিআরটির লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খবরদার। এই যে গ্রেডিয়েন্টটাকে মেইনলি কজড অফ NaCl অ্যান্ড ইউরিয়া, বারবার যেটা বলে এসেছি, ডায়াগ্রামেও কিন্তু সে কথাটাই কিন্তু দেখানো হয়েছে, এই ডায়াগ্রামেও কিন্তু সেই কথাটাই কিন্তু দেখানো হয়েছে কি, এই যে NaCl পার্ট, এই NaCl পার্ট অ্যান্ড ইউরিয়া, সেটাই কিন্তু এখানে বলা হলো। দিস গ্রেডিয়েন্ট 300 to 1200 মেইনলি কজড, কারা করছে না, NaCl। কোথার থেকে যাচ্ছে, অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনরি লুপ, and urea comes from only 5% comes from the lower part of collecting tubule, to maintain the osmolarity in medullary interstitium. Next, Henry loop out of NCERT, Henry loops maintain interstitium gradient of NaCl করে Henry loop. NaCl, according to NCERT, NaCl is transported by a ascending limb of Henry loop, ভালো করে বোঝো লাইনটা, তাহলে কোথার থেকে ট্রান্সপোর্ট হচ্ছে, হেনরি লুপ অ্যাসেন্ডিং লিম্ব থেকে, হুইচ ইজ এক্সচেঞ্জ উইথ দ্য ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা। বোঝা গেল? তাহলে ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা সেটা কি পার্ট, আর্টেরিয়াল পার্ট,
যদি না বুঝতে পারো লিখে রাখবে। তাহলে এই যে অ্যাসেন্ডিং লিম্ব, এই অ্যাসেন্ডিং লিম্ব, এই যে অ্যাসেন্ডিং লিম্ব হচ্ছে কিসের, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব এটা। তো এখান থেকে বেরিয়েছে কি NaCl, NaCl, এর পাশ থেকে গেছে কে, আর্টেরিয়ল, সে গ্রহণ করেছে, এর মুভমেন্ট এটা। তাহলে এক্সচেঞ্জ করলো, এক্সচেঞ্জ করছে, দ্যাট ইজ ট্রান্সপোর্টেড। রিটার্ন NaCl, এবার কি হচ্ছে, NaCl ইজ রিটার্ন টু দ্য ইন্টারস্টিয়াম, ওখান থেকে এবার চলে আসবে কোথায়, ইন্টারস্টিয়াম, বাই দ্য অ্যাসেন্ডিং পোর্শন অফ ভাসা রেক্টা। তাহলে এইবার এইটা তো ডিসেন্ডিং পোর্শন অফ ভাসা রেক্টা, এটা যখন ঘুরে গিয়ে অ্যাসেন্ডিং পোর্শন অফ ভাসা রেক্টা হবে, তখন সেখান থেকে চলে আসবে কোথায় না, মিডিয়াস্টিয়ামে। দেখো প্রত্যেকটা লাইন যদি না বোঝো, এই যে এখানে বেরিয়ে এসছে রিটার্ন, আমি কিন্তু লিখে দিয়েছি রিটার্ন, 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 ক্লিয়ার আছে? রিটার্ন কোথার থেকে রিটার্ন হচ্ছে, এখান থেকে রিটার্ন হচ্ছে। অতএব ইউরিয়া, ভালো করে বোঝো কি বলেছে লাইনটা, ইউরিয়া only 5% urea comes from lower part of collecting tubules to intestine, medullary intestine, then enter the, কোথায় যাবে, then enter the vasa erecta, mainly হচ্ছে sorry to enter the ascending limb of Henle, ascending limb of Henle তে ঢুকবে, সেখান থেকে চলে যাবে কোথায়, চলে যাবে হচ্ছে এই 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 পার্টে, ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা। তাহলে এখানে ইউরিয়া গেল, এখান থেকে চলে যাবে এখানে ইউরিয়া, এটা গিয়ে অ্যাসেন্ডিং পার্ট থেকে আবার ইউরিয়া রিটার্ন করে আসবে। এই কথাটা কিন্তু বলা হচ্ছে, ভালো করে বোঝো যে লাইনটা বলা হচ্ছে, কোথায় গেল, NaCl, না এটা তো না, NaCl transported exchange, হ্যাঁ NaCl is returned to intestine and ascending limb of ভাসা রেক্টা। হ্যাঁ আমি ওইটা বলতে গিয়ে ইউরিয়াটা বলে ফেলেছি, একই কথাটা একই। NaCl এর ব্যাপারটাও তাই, NaCl এর এক্সচেঞ্জ হচ্ছে কোথায় না, একদম একই ঘটনা। NaCl transported by the ascending limb of Henle which is exchanged with the descending of ভাসা রেক্টা, ঠিক আছে, অ্যান্ড রিটার্ন টু ইন্টারস্টিয়াম, এবং সেখান থেকে অ্যাসেন্ডিং পোর্শন অফ ভাসা রেক্টাতে যাচ্ছে। সিমিলারলি স্মল অ্যামাউন্ট, অ্যামাউন্টটা বলেনি, এটা হচ্ছে সেকেন্ড সলিউট, ফার্স্ট সলিউট হচ্ছে NaCl, সেকেন্ড সলিউট যেটা ইন্টারস্টিয়ামের গ্রেডিয়েন্ট মেনটেন করে। সিমিলারলি স্মল অ্যামাউন্ট 5% ইউরিয়া এন্টার thin segment of ascending limb of Henle lobe from collecting tubules. Urea further transported back to intestine from ascending limb of Henle by diffusion. একদম একইভাবে কিন্তু এরা প্রবেশ করলো আবার। তাহলে অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু আবার কী করলো না, মেনটেন করছে, কি ইন্টাস্ট্রিয়ামটা মেনটেন করছে তাদের গ্রেডিয়েন্টটাকে ঠিক রাখা। দ্য অ্যাবভ ডেসক্রাইব ট্রান্সপোর্ট of substances facilitated by the special arrangement of Henle loop, কি Henle loop আর ভাসা রেক্টা, is called counter current mechanism, যেটা পিকচার দেখানো হলো। This mechanism helps to maintain the counter current gradient। তাহলে কাউন্টার কারেন্ট গ্রেডিয়েন্টটাকে, পার্থক্যটাকে বজায় রাখছে কে না, ভাসা রেক্টা এবং হেনলি লুপের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ইন দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। Presence of such interstitial gradient 300 to 1200 milliosmol per liter helps in easy passage of H2O from the collecting tubule, ঠিক আছে, collecting tubule, thereby concentrate the filter। তাহলে কালেক্টিং টিউবুল থেকেও কিন্তু বেরিয়ে আসবে এই গ্রেডিয়েন্টটাকে মেনটেন করার জন্য, কনসেন্ট্রেট করবে ইউরিনকে।
Human kidneys can produce urine nearly 4 times concentrated, যেটা প্রথমেই বলেছি, than the initial filtered form. দিস ইজ দ্য কাউন্টার কারেন্ট মেকানিজম। এই ডায়াগ্রামটা তোমাকে সবচেয়ে ভালো করাবে। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, যেটা ওয়াটারের ক্ষেত্রে বারবার বলে এসছি, কার মধ্যে হবে না, কার মধ্যে হয় না, ওয়াটারের মধ্যে হবে মাল্টিপ্লায়ার। আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হবে NaCl অ্যান্ড ইউরিয়া, NaCl অ্যান্ড ইউরিয়ার মধ্যে হচ্ছে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, এতক্ষণ যেটা বলে আসছিলাম। তো দিস ইজ কর্টেক্স রিজিয়ান, কর্টেক্স রিজিয়ান, আর এটা মিডুলার রিজিয়ান, বিভিন্ন পার্ট থাকে। ঠিক আছে, কীভাবে হচ্ছে অসমোলারিটি, মিলি অসমোস পার লিটার অফ দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়াম, কর্টেক্স অ্যান্ড মেডুলা। গোলোমেরুলার থেকে পার্টটা গেল, এটাকেও কিন্তু আমাদের যদি আঁকতে হতো, এটাকেও আমাদের যদি আঁকতে হতো, তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে বলে ডায়াগ্রামটাকে আমার নেওয়া। এখান থেকে বেরিয়ে এটা যাবে কোথায় না, এখান থেকে এখানে যাবে, এই, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে এইখানে যাবে, এইভাবে। ঠিক আছে, সেটাকেই আমি ওখানে ডায়াগ্রামে ওখানে দিলে পরে বুঝতে পারবে না তোমরা, সেই জন্য ডায়াগ্রামটা কিন্তু এখানে পাশ দিয়ে, এটা হচ্ছে কি, তাহলে আর্টারিয়াল পার্ট, এটা ভেনিউয়াল পার্ট, ব্লাড আউট হবে। তাহলে দেখো আর্টারিয়াল পার্টে এই NaCl প্রবেশ করছে, তাহলে এখানের মুভমেন্ট কি, এদিকে এর মুভমেন্ট কি, ডাউনওয়ার্ড। এখানের মুভমেন্ট কি, ডাউনওয়ার্ড। এখানে মুভমেন্ট কি, আপওয়ার্ড। তাহলে এখান থেকে H2O যাচ্ছে ওপরে, যেই হোক না কেন, কারণ এখানে গ্রেডিয়েন্টটা বসে রয়েছে, গ্রেডিয়েন্টটা পরপর বসে রয়েছে। এবার কোনো নালী টিউব, তাকে যদি নিচের দিকে আসতে হয়, তাহলে তাকে কি করতে, ওয়াটার রিমুভ করতে হবে। সেটা হতে পারে তোমার ব্লাড ক্যাপিলারি, হতে পারে টিউব। যদি ব্লাড ওপরের দিকে যেতে হয়, তাহলে তাকে কি করতে হবে না, রিমুভ করতে হবে NaCl বা স্যালুট। এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো, আশা করি এই ডায়াগ্রামটা দেখার পরে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না কাউন্টার কারেন্ট মেকানিজমে। কাউন্টার কারেন্ট মেকানিজম ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে কোশ্চেন পড়ে, কিন্তু সেই কোশ্চেনগুলোকে কিন্তু একদম ঠিক ঠিক করে এগোতে হবে। এবার যেটা এখানে এইটাও আছে, এটা আমাদের দেখতে হবে যে গ্লুকোজ, এই যে এখানে কোথায় প্রক্সিমাল কনভার্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, রিঅ্যাবজর্পশন, ওয়াটার 65%, সোডিয়াম 65%। ঠিক আছে, এইটুকু মনে রেখো, কারণ এগুলো NCERTর মধ্যে নেই, কিন্তু তবুও তোমার জানতে হবে। গ্লুকোজ 100%, অ্যামাইনো অ্যাসিড 100%, ভেরি ইম্পর্টেন্ট। NCERT, একদম NCERT, একদম NCERT, দেখো একদম NCERT। ইউরিয়া 50%, NCERT নয়, এগুলো ভেরিয়েবল করে। নেক্সট লুপার হেলদি রিঅ্যাবজর্পশন, যেটা হচ্ছে লুপার হেলদিতে, যেটা হচ্ছে তোমার এখানে 10 to 8% হয়। সিক্রেশন করে কি, ইউরিয়া, সেটা একটু দেখতে হবে। রেনাল ক্যাপসুলের যেটা হয়, সেটা এটা আমাদের একদম NCERTর কথাটা এখানে লেখা আছে, ফিল্টার কীভাবে আসছে। নেক্সট যেটা দেখবো হচ্ছে আর্লি ডিস্টাল DCTর মধ্যে ওয়াটার খুব কম, এখানে তো খুব কম হয়, আমরা জানি 5%, এটা এগুলো ভ্যারিয়েবল হয় হচ্ছে ক্যালসিয়াম আয়ন। নেক্সট হচ্ছে কি, ক্যালসিয়াম আয়নটা হয়, সেটা কিন্তু NCERTতে নেই, কিন্তু এটা কিন্তু জানতে হবে, এটা মেইনলি কিন্তু হয় DCTতে, রিঅ্যাবজর্পশন হয়। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলস অ্যান্ড কালেক্টিং ডাক্ট, যেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হচ্ছে বাকি ওয়াটার 5 to 9%, ADH এর মাধ্যমে হয়। সোডিয়াম আয়ন, যেটা রিঅ্যাবজর্পশন অ্যালডোস্টেরন, ক্লিয়ার। আর এটা আমরা পরের দিন পড়বো, বাইকার্বনেট বাকিটা হবে। সিক্রেশন একদম NCERT, একদম NCERT। অতএব এখানে কিন্তু শর্টে আছে, এখান থেকেও তুমি শর্ট করে নিতে পারো, অনেকটা বাড়তি কথাও কিছু লেখা আছে, সেখান থেকেও তুমি শর্ট নিয়ে আসবে ডায়াগ্রামটা রেখে। একদম হুবহু মনে রাখতে হবে, কিন্তু এখানে স্মরণশক্তি খুব প্রয়োজন মনে রাখাটা। কারণ তুমি দেখো NCERT একদম ওই রকম তো চটি বই, তার থেকে তো কোশ্চেন করতে হবে। অতএব যত ক্রিটিক্যাল পয়েন্টে যেতে পারা যায় সেটাকে করতে হবে। নেক্সট
opposite movement of filtrate into descending and ascending limbs of Henle loop is called counter current, by which medullary interstitium gradients from 300 to 1200 is developed. এই কারণে কিন্তু এটা ডেভেলপ হয়। দ্যাট ইজ ওয়াই দ্য মেকানিজম ইজ কল্ড কাউন্টার কারেন্ট মাল্টিপ্লেয়ার। ক্লিয়ার? কেন বলা হয় সেটাও এখানে লিখলাম। নেক্সট, in loop of Henle, counter current multiplier occurs, creates gradient, but in Vasarecta, counter current exchanger between NaCl H2O, এখানে যেটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে ইউরিয়া হবে। এটা কিন্তু ঠিক করে নিও, নোট আমি ঠিক করে দেবো, কিন্তু এই জায়গাটা ঠিক করে বুঝে নাও। ইউরিয়া এক্সচেঞ্জ অফ ইউরিয়া এই চেঞ্জ হয়েছে রিসেন্ট, যার জন্য টু মেনটেন গ্রেডিয়েন্টটাকে মেনটেন করার জন্য এটাকে করতে হয়েছে। ইউরিয়া, তাহলে এই ঘটনাটা এখানে মেনটেন করছে গ্রেডিয়েন্ট। তাহলে ভাসার একটার মধ্যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ আর হেনেল লুপের মধ্যে হচ্ছে মাল্টিপ্লেয়ার। অ্যাজ দ্য ফিল্টেড ডাউন টুয়ার্ডস দ্য কালেক্টিং টিউবুলস, মোর অ্যান্ড মোর এই টুও moves out হবে এবং কিউ কালেক্টিং বাই অসমোসিস which takes place filtrate concentration. Filtrate is now hypertonic to ব্লাডের থেকে অনেক বেশি গাঢ়ত্ব হবে। কাউন্টার কারেন্ট মেকানিজম অপারেটস বিটুইন টু লিম্বস অফ হেনলি অ্যান্ড দোজ অফ ভাসারেক্টা, ক্যাপিলারি প্যারালাল টু হেনলির লুপ। দ্য ফিল্ট্রেট, না বুঝতে পারলে কিন্তু মানে আমার ব্যর্থতা যদি না বুঝতে পারো। বলছি কাউন্টার কারেন্ট মেকানিজম অপারেটস বিটুইন টু লিম্বস অফ হেনলি গুড অ্যান্ড দোজ অফ ভাসারেক্টার যে দুটো লিম্বস তার সঙ্গে। দ্য ফিল্ট্রেট গেটস কনসেন্ট্রেটেড অ্যাজ ইট মুভস ডাউন দ্য ডিসেন্ডিং লিম্ব, বাট ডাইলুটেড যখন অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে দিয়ে প্রবেশ করবে। ইলেকট্রোলাইটস অ্যান্ড ইউরিয়া আর রিটেইনড ইন দ্য ইন্টারস্টিশিয়ামে থেকে যায় খানিকাংশ। বাই দিস অ্যারেঞ্জমেন্ট distal convoluted tubule and collecting tubules concentrate the filtrate 4 times, that is 300, যেটা ব্লাডে ছিল, ব্লাড হচ্ছে 300 ছিল এবং ফিল্ট্রেটও 300 ছিল গ্লোমেরুলাসে, এবং পরে গিয়ে সেটা 1200 হয়ে গেছে অসমোল। এবং যার ফলে কি করছি আমরা না, কনজারভেশন অফ ওয়াটার। যেহেতু উই আর টেরেস্ট্রিয়াল অ্যানিম্যাল, উই নিড টু কনজার্ভ ওয়াটার। যারা হচ্ছে অ্যাকোয়াটিক অ্যানিমেল তাদের কনজারভেশনের অত প্রয়োজন নেই, সেই জন্য তারা অ্যামোনিয়া সিক্রেশন করে, আমরা ইউরিয়া সিক্রেশন করি। ইউরিয়া হচ্ছে কনজারভেশন অফ ওয়াটার। রেগুলেশন অফ কিডনি নেক্সট ডেতে আমরা পড়ব। এই অনেক পার্ট ইউরিয়া